নমস্কার বন্ধুরা, অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি। আজকে শনিবার, ঘড়িতে এখন সন্ধে ওই প্রায় 6:45 মতো বাজতে যাচ্ছে। চলে এসেছি রান্নাবান্না রাত্রিরের জন্য শুরু করতে। সকাল থেকে বিভিন্ন রকম কাজে ব্যস্ত ছিলাম, সেই সঙ্গে ভীষণ রকম বিরক্তও লাগছিল। আগেই বললাম আজকে শনিবার, তো এমন দাদার যেহেতু নাইট ডিউটি আছে, সকালবেলাটা বিভিন্ন রকম কাজ আজকের দিনে দুজন মিলে সেরে রাখি। সে ব্যাংকের কাজ হোক, গাড়িগুলোকে এক এক সপ্তাহে এক একটা গাড়ি সার্ভিসে দিয়ে সমস্ত তার সব কিছু ঠিকঠাক আছে কি না, কোনো অসুবিধা থাকলে সেগুলো ঠিক করে নেয়া, এদিকে 3টে ঘরের বিছানার চাদরগুলো বদলানো। সপ্তাহে 2 দিন করেই চাদর বদলাই, রোজ বদলানো তো হয় না। তো একটা চাদর তো যে বুধবার বা মঙ্গলবার যেদিনই হোক না কেন চেঞ্জ করিয়ে দিই, আর একটা চাদর একেবারে শনিবার ভালোভাবে কভার সমেত চেঞ্জ করা হয়। তো সেই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত ছিলাম ঠিকই, সেই সঙ্গে সেরমভাবে কাজ করতেও ইচ্ছা হচ্ছিল না। এমন বিচ্ছিরি বাইরেটা একটা মেঘলা মেঘলা, কেমন একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, ঠান্ডার তো একেবারে দফা রফা উড়ে গেছে। বেশ কয়েকটা দিন সুন্দর একটা ঠান্ডা মতো ওয়েদার হচ্ছিল, কিন্তু সেই সমস্ত ঠান্ডার পার চুকে গিয়ে কোথা থেকে এক ঝঞ্ঝা এসে হাজির হয়েছে। এই ডিসেম্বরের ঠান্ডা তো নেই বললেই চলে, উল্টে গরম লাগছে। সেই বর্ষাকালের মতো ঝিরঝির, মাঝে মাঝে কখনো বৃষ্টি হচ্ছে, স্যাঁতস্যাঁতে ওয়েদার। আর এইরকম ওয়েদারে তো মুডও ঠিক থাকে না, কাজ করতেও ভালো লাগে না। যাই হোক, বিকেলবেলা আজকে মনে করেছি ফুলকপি রেজালা বানাবো। যদিও আমি মনে করিনি, গত 1 মাস ধরে রিক আমার মাথা খারাপ করে দিচ্ছে যে মা একটু ফুলকপির রেজালাটা তুমি কবে বানাবে। তো রোজই কিছু না কিছু ঘুরিয়ে ফিরিয়ে রান্না হয়ে যাচ্ছে, রেজালাটা করা হয়নি। সেই জন্য আজকে সকালবেলাই দাদাকে দিয়ে বড় দেখে একটা আর একটা ছোট দেখে ওই 2খানা মাঝারি সাইজের ফুলকপি আনিয়ে রেখেছিলাম। সেগুলো দেখতেই পেলে একটু বড় টুকরো করেই নুন জলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আসলে কি, লবণ জলে কপিটা ভিজিয়ে রাখলে কি হয়, যদি ভেতরে কোনো পোকা মাকড় ময়লা থাকে সেগুলো বেরিয়ে আসে। যদিও এখন শীতের কপি সুন্দর টাটকা ফ্রেশ, এতে পোকা হওয়ার সম্ভাবনা থাকে না, তা হলেও সাবধানে চলা যায়, এই হচ্ছে কথা। তো যে আবার এই বর্ষা স্যাঁতস্যাঁতে ওয়েদারে তো কপিতে পোকা হওয়াও ভীষণ রকম শুরু করবে। তো সেই কপিগুলোকে লবণ জল থেকে তুলে কড়াতে 1 কড়াই জল ভালো করে লবণ দিয়ে টকবক করে ফুটিয়ে নিয়ে সেই কপিগুলো দিয়ে মিনিট 2 রেখে দিয়েছিলাম। দিয়ে একটু ভাপিয়ে নিয়ে ঝুড়িতে জল ঢেলে কপির জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরা, সামরিচ, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল, শুকনো লঙ্কা, তেজপাতা। মোটামুটি 10 রকম গোটা ফোড়ন দেবো বলে মশলা রেডি করে নিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি 4 চামচ মতো সাদা তেল আর 2 চামচ ঘি। এই দিয়েই রান্নাটা হবে, সর্ষের তেল এতে রান্না মানে এই রান্নায় ব্যবহারে লাগে না। তো প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়নিয়ে দিয়ে বাদবাকি গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে তখনই দেখতে পেলে জারের মধ্যে একটা পেস্ট বানিয়ে রেখেছি, পোস্ত, কাজু বাদাম, চার মগজ, সাদা তিল সব দিয়ে। এখানে গরম মশলাটা ফোড়নটা হয়ে যাওয়ার পর ওই 1 চামচের মতো গ্রেট করা আদা তেলের মধ্যে দিয়ে দিলাম। আদাটা একটু কাঁচা গন্ধ চলে গেলেই ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি, টক দই, পোস্ত, সাদা তিল, কাজু বাদাম, চার মগজ, কিশমিশ সব দিয়ে কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এই ফোড়নটার মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে নেব। আর এই মশলাটা তো একটুখানি ঘন, তো ওটাতে সামান্য একটু জল দিয়ে জারের ভেতরটা ধুয়ে সব মশলাটা একবারে দিয়ে মিনিট 2 টাইম ধরে একদম লো ফ্লেমে আস্তে আস্তে কষাতে হবে। কারণ যেহেতু এর মধ্যে পোস্ত, বাদাম সব রকমই আছে, তলায় লেগে যাওয়ার তো একটা ভয় থাকেই। আর খুব কম সময় রান্না হয়ে যায় ঠিকই, কিন্তু একটু ধরে রান্না করলে নিরামিষের রান্না হলেও কিন্তু এই ফুলকপির রেজালাটা খেতে অসাধারণ সুন্দর হয়। আমি এই কথাটা এত জোর দিয়ে বলছি, তোমরা যারা এই ফুলকপির রেজালা বানাও খাও তারা তো জানোই, কিন্তু যারা কখনো করনি বা করবে কি না বা করে খেতে কেমন হবে এই চিন্তা করছো, তারা অবশ্যই আমার রেসিপি দেখে একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। অসাধারণ সুন্দর হয়, একদম নিরামিষ দিনে জমজমাট একটা খাবার দাবার।
লুচি, পরোটা, রুটির সঙ্গে তো অবশ্যই ভালো যায়, সেই সঙ্গে রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবার সঙ্গেই যায়। তো মশলাটার ওই জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে, দেখো দেখতেই পাচ্ছ যেহেতু সাদা তেল, তেলটা কিন্তু ভেসে ওপরের দিকে উঠছে, দিয়ে ওই তেলটা বেরিয়ে যাওয়ার পর স্বাদ মতো লবণ, বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি পাউডার, 2 চামচ মতো দিয়েছি, কারণ এখানে তো সবই সাদা সাদা জিনিস, সে পোস্ত হোক, কাজু বাদাম হোক, তিল হোক, আবার তেলটাও সাদা তেলে রান্না হচ্ছে, তাই রান্নাটা খুব সাদা সাদা লাগবে বলে একটুখানি লাল লঙ্কার গুঁড়োটা বেশি করে দিয়েছি। দিয়ে ওই ভাপিয়ে ভেজে নেওয়া কপিগুলো তার আগে দেখতেই পেলে সেই সাদা তেলেই একটু হালকা নাড়াচাড়া করে ভেজে তুলে রেখেছিলাম, সেই ভেজে নেওয়া কপিটা এই মশলাটার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষের রান্না, তার উপর আবার ফুলকপি, তাই অবশ্যই করে এতে কিন্তু 1/2 চামচ চিনি দিতেই হবে। চিনি না দিলে রান্নাটার টেস্ট একদম ব্যালেন্স আসবে না, আর খেতেও ঠিকঠাক লাগবে না। একে তো নিরামিষ, তারপর কপিতে সামান্য একটু মিষ্টি না দিলে একেবারেই ঠিকঠাক স্বাদ লাগে না। তো মশলাটা খুব শুকনো হয়ে গেছিল বলে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়োটা অবশ্যই যে যার স্বাদ মতো দেবে, কারণ তোমাদের দাদা এবার যে কাঁচা লঙ্কাটা এনেছিল মারাত্মক রকম ঝাল, তো সেই লঙ্কাই আমি 5-6টার মতো দিয়ে পেস্ট করেছি, তাই ওই ঝালেই এতে হয়ে যাবে। দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ মতো দুধের পরিমাণটা আরও বেশি দেয়া যেতে পারে, কিন্তু আমি যেহেতু জলটা আগে একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তাই দুধটা আর খুব বেশি দিলাম না, যদিও ঘন দুধ 1.5 কাপের মতো দিয়েছি। আর উপর থেকে ওই 1 মুঠোর মতো কিশমিশ ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে ফুটিয়ে কপিটাকে পুরোপুরি সেদ্ধ হয়ে নেওয়া পর্যন্ত সময় দেবো। সেদ্ধ হয়ে গেলে আরও 2-1টা মশলা দিয়ে একটু ঘি ছড়িয়ে নামাবো। 2-1টা মশলার মধ্যে যেমন গোলমরিচ গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো, আর অবশ্যই লবণ মিষ্টিটা একবার এই সময়তে টেস্ট করে দেখে নিতে হবে, ঝালের পরিমাণটা একবার টেস্ট করে দেখে নিতে হবে, আর সেই সঙ্গে আরও টেস্টটা সেন্টটা বাড়াবার জন্য ওই 1 ঢাকা মতো কেওড়া জল, 1 ঢাকা গোলাপ জল, আর 2 ফোঁটা মিঠা আতর এই দিয়ে, আর নামাবার সময় 1/2 চামচ ঘি দিয়ে একদম রান্নাটা নামালে দুর্দান্ত সেন্ট আর টেস্ট দুটোই হয়। এত সুন্দর খেতে লাগে যে এটা আমি বারবার না বলে পাচ্ছি না। আর রান্নাটা যখন ঘরের করবে, তখন মোটামুটি ঘরে যারা থাকবে সারা বাড়ি বুঝতে পারবে যে একটা কিছু হেসেলে ভালো রান্নার তৈরি হচ্ছে। সেই জন্য সারা ঘর বাড়ি, একই শীতের দিন দরজা জানলা সমস্ত কিছু বন্ধই থাকে, বিশেষ করে ঠান্ডা আসুক বা না আসুক, মশার উপদ্রবের জন্য দরজা জানলা বন্ধ, তাই গন্ধটা তো ভেতরেই ঘুরপাক খায়। দারুণ সুন্দর একটা মিষ্টি গন্ধ সারা বাড়ি মোমো করে। এখানে ফুলকপির নিরামিষ রেজালা একেবারে রেডি, ঘি ছড়িয়ে নামিয়ে রেখেছি। এবার ঝটপট করে ময়দা মাখিয়ে নেবো। যেহেতু দাদার আজকে নাইট ডিউটি, তারপর এটা রিক বাবুর বায়নাতে আবদারের রেজালা তৈরি হয়েছে, আজকে তো অবশ্যই করে লুচি বানাতেই হবে। যদিও শনিবার নয় লুচি নয় পরোটা, কিছু না কিছু তো রাত্রে থাকেই হয়, তো আজকে লুচি বানাবো মনে করেছি। লুচি দিয়ে ফুলকপির রেজালাটা খেতেও ভালো লাগে, আর দারুণ সুন্দর একটা জমজমাট কম্বিনেশন। তো সেই জন্য ময়দাটা মাখিয়ে রেখে দিলাম, দাদা অফিস বেরোবার আগে লুচিগুলো ভেজে নেবো। সময়ের সঙ্গে সঙ্গে কেমন যেন বদলে যাচ্ছে দিনগুলো। এই শীতের ঠান্ডায় আগে যখন আমাদের ছোটবেলার সময়তে কিরকম কনকনে একটা শীত ঠান্ডা থাকতো, এত ঘন কুয়াশা সন্ধে থেকে পড়তো, বা সকালবেলা স্কুলের টাইমে যখন প্রাইমারি স্কুলে জেঠু সাইকেল চড়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বেরোতাম বাড়ি থেকে, তখন যেন 2 হাত দূরের মানুষকেও ঠিকঠাকভাবে চোখে দেখা যেত না, এতই ঘন কুয়াশা ভরে থাকতো। তাতে অবশ্য একটু রিস্কও থাকতো, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকতো, কিন্তু সেই যে শীতের দিন কনকনে ঠান্ডা, বাবা স্নান করতে ভীষণ রকম ভয় পাচ্ছি, ঠান্ডা জল কোনো রকমে মাথায় ঢেলেই দৌড়ে ছাতে যেতে হবে, একটু শীতের আলতো রোদ গায়ে মেখে গরম করতে হবে শরীর, সব ভাই বোনেরা মিলে লেপ কম্বলের মধ্যে বসে
আলতো রোদ গায়ে মেখে একসঙ্গে ছাতে বসে খুনসুটি আড্ডা গল্প তেঁতুলের আচার সেই সমস্ত তো পাঠ অনেক দিন আগেই চুকে গেছে, সেই সময়ও পেরিয়ে গেছে। এখনকার সব ছেলেমেয়েরাই প্রায় বাড়িতে একা একা বা বড়জোর একজন থেকে দুজন, সেই সমস্ত একসঙ্গে ভাই বোনদের এত হই অট্টগোল, এত দল, এত গল্প কোনোটাই তারা পায় না। সেই সঙ্গে সঙ্গে যেন আবহাওয়ারও আমূল পরিবর্তন এসে গেছে। শীতের ঠান্ডাও নেই, সেই একটা কনকনানি ভাবও নেই, ঘন কুয়াশার শীতও নেই, যেন কেমন সমস্ত কিছু বদলে যাচ্ছে মনে হচ্ছে। আর এই বদলে যাওয়াটা কি শুধুই সময়ের সঙ্গে কিনা সেটাও জানি না। সময় তো সময়ের মতো তার নিয়মে বদলাবে, কিন্তু প্রত্যেক বছরই যেন কিভাবে শীতটা এখান থেকে উড়ে যাচ্ছে। যদিও আমরা কলকাতা হাওড়াবাসীরা খুব অল্প দিনের জন্যই শীতটাকে মানে শীতের আমেজটাকে উপভোগ করতে পারি, খুব বড়জোর 10 থেকে 15 দিন। সেই 10-15টা দিনও ভগবান মনে হয় আমাদের থেকে কেড়ে নিয়ে আমাদেরকে শীত থেকে বঞ্চিত করে দিতে চাইছেন। কারণ প্রত্যেক গত 4-5 বছর ধরেই দেখছি এই শীতের সময়তে কোনো না কোনো একটা ঝঞ্ঝা এসে যাবে, শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে, ঠান্ডার একেবারে 12টা বেজে যাবে, ঠান্ডা তো লাগবেই না, উল্টে গরম লাগবে, শরীর খারাপ হবে। আর এই শীতের সময়তে কেমন একটা উদাস হয়ে দিন কেটে যাবে যে কবে ঠান্ডাটা পড়বে, কবে একটু শীতের জামা কাপড়গুলো বার করে পরবো, আর কবে এই ওয়েদারটার একটু উন্নতি হবে। যাই হোক, কথা বলতে বলতে রাত্রিরের ডিনার একেবারে রেডি। গরম গরম মানে ফুলকো লুচি ভেজে রেডি করে নিয়েছি। আর তোমাদের দাদা আমাদের বাড়ির খুব কাছেই একেবারে দুধ মেরে দারুণ সুন্দর রাবড়ি, মিল্ক কেক, প্যাড়া বানায় এরকম একটা দোকান আছে। সেখান থেকে মাঝে মধ্যেই এই যে রাবড়ি, মিল্ক কেক, প্যাড়া নিয়ে আসে। আজকেও সেরকম নিয়ে এসছে। আর এত টেস্ট হয় এই দোকানের মিষ্টিগুলো যে মুখে বলে ভাষায় বোঝানো অসম্ভব ব্যাপার। তো সেই মিষ্টি, ফুলকপির রেজালা, লুচি, ছেলে আর বাবা দুজনেই খাওয়া দাওয়া সেরে নিয়েছে। আর এইবার ঠান্ডা থাকুক বা না থাকুক এই রকম দিনে যে যার ঘরে এই রাত্রিবেলার সময়তে ফেরার সময় আমার বর ঘর ছেড়ে বেরোচ্ছে অফিস। প্রত্যেক শনিবারই তার একই নিয়ম, রাত্রিবেলা তাকে নাইট ডিউটি বেরোতে হয়। ওই যে দূরে গাড়ি বার করছে, কিন্তু নিয়ম থাকলেও মনকে তো মানানো অসম্ভব। প্রত্যেক শনিবার রাতটা আসলেই মনটা আমার বড্ড কেমন করে, বড্ড মায়া লাগে মানুষটার জন্য। অপেক্ষায় থাকি কতক্ষণে ভোর হবে আর সে বাড়িতে এসে বলবে গেটটা খুলে দাও। তো চলো, কথা বলতে বলতে আজকে অনেক গল্প করে ফেললাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই আবার ফিরছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।